10 নম্বর জাতীয় সড়কের রাস্তার একই অবস্থা হয়েছে বন্যার কারণে। বন্যার কারণে কিন্তু এখনও এখানে অনেক জায়গায় এখনও রাস্তাটি কমপ্লিট হয়নি পুরোপুরি, এবং সামনে দেখো মনে হচ্ছে কিন্তু ধস নেমেছে। খুবই বিপজ্জনক জায়গা, এবং যখন তখন কিন্তু রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। যে ব্রিজটা সেটার উপর দিয়ে যাব। কি অবস্থা হয়েছিল! তো ওই দূরে দেখো বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছিল, সব বন্যায় ওদিকটায়। তো আমরা এখন তিস্তা নদীকে বাঁদিকে রেখে আমরা ডান দিক দিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এই দেখো তিস্তা, সেই ভয়াবহ রূপ ছিল এক সময়। তো এখনও দেখো যে কাজ হচ্ছে, সব ভেঙে চুরমার হয়ে গেছে। শিলিগুড়ি ব্যাপার না, তো এই রাস্তা দিয়ে গেলে দার্জিলিং পড়বে, আর আমরা যাবো শিলিগুড়ি। এখনো রাস্তার কাজ কমপ্লিট হয়নি। দেখো একটু অবস্থা, জাম। এখনো রাস্তার কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি, এখনো চলছে। কি অবস্থা! বন্যার পরে আজকে প্রথমবার এদিকে এলাম। দেখো ওইখানটাও অফরোডিং আছে। কত চওড়া হয়ে গেছে নদীটি। টোটালি এদিকে অফ রোডিং রাস্তা, আর এদিকে ধস নেমে কি অবস্থা হয়ে গেছে। এতক্ষণ ভালোই চলছিলাম, তখন এখানে অফ রোডিং রাস্তা পেয়ে গেলাম। তার মধ্যে আবার ধুলো এক্সট্রা ফ্রি। আর এই জায়গাটায় দেখো ছিল। কতটা চওড়া হয়ে গেছে। আবার জামে করতে না হয়, আর অলরেডি জাম পড়ে গেছে এখানে। গাড়ির 10 নম্বর জাতীয় সড়কের রাস্তার একই অবস্থা হয়েছে বন্যার কারণে। বন্যার কারণে কিন্তু এখনও এখানে অনেক জায়গায় এখনও রাস্তাটি কমপ্লিট হয়নি পুরোপুরি, এবং সামনে দেখো মনে হচ্ছে কিন্তু ধস নেমেছে। খুবই বিপজ্জনক জায়গা, এবং যখন তখন কিন্তু রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এগুলো সব পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তাগুলো। কি অবস্থা সত্যি! আমরা যখন টিভিতে বা মোবাইলে যখন দেখেছিলাম, তার যে রূপ, বাপরে বলার মতন নয়। আর আজকে নিজের চোখে দেখে নিলাম যে এই পরিস্থিতি কীভাবে হলো ভাই।
এতটা ভয়াবহ, এখনও যেটা কাজ সম্পূর্ণ হয়নি। দেখো বস, ওই পাশটা কী অবস্থা, এখনও টোটালটা ভেঙে গেছে। রাস্তা তো গিয়েছে। সো তোমাদের সবাইকে আমি একটি মেসেজ দিতে চাই যে যারা সিকিম অথবা গ্যাংটকে আসার যারা প্ল্যান করছো NH10 রাস্তাটি দিয়ে, সো আসার আগে তোমরা একটু খোঁজখবর নিয়ে তবেই এসো এই রাস্তা দিয়ে। কারণ কি, তোমরা তো দেখেছো এর আগে যে তিস্তার সেই ভয়াবহ রূপ এবং রাস্তার যা কন্ডিশন রয়েছে। সো বলা যায় না কখন রাস্তা বন্ধ হয়ে যায় বা কখন কি দুর্ঘটনা ঘটে যায়। সো সেই জন্যই বলছি এই রাস্তা দিয়ে এলে একটু খোঁজখবর নিয়ে এসো, ঠিক আছে? কারণ বলা তো যায় না কখন তুমি যাচ্ছ, কখন কোন পাথর ছিটকে এসে পড়ে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো গ্যাংটক এবং সিকিম যাওয়ার কিন্তু আরেকটি রাস্তা রয়েছে, যেটা লাভা হয়ে গ্যাংটক এবং সিকিম তোমরা যেতে পারবে। সো চলো, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে দিও আমার নিউ ভিডিওর জন্য।